বিরিয়ানি হচ্ছে মানুষের কাছে ইমোশনাল একটি খাবার। তা সেটা মটন হোক, চিকেন হোক, আলু হোক বা এগ। বিরিয়ানি মানেই আমাদের সকলকে টানবে। সেটা রোজ রোজ খাওয়া যেতে পারে, আবার কোনো ওকেশন বিশেষেও খাওয়া যেতে পারে। তা সেটা বানানো একটু সহজ পদ্ধতি লাগবে। তো দোকানে তো সবসময় খাওয়া যায় না, বা দাদা বৌদির বিরিয়ানি সকলের পছন্দ হলে রোজ রোজ তো দাদা বৌদিতে যাওয়া যায় না। তো দাদা বৌদি স্টাইলের আজকে মটন বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করব আমি কাবেরি রান্না করে। মটন নিয়েছি, এখানে আমি 2.5 কেজি মটন নিয়েছি। প্রায় একটা মটনের পিসের সাইজ হচ্ছে 50 থেকে 70 গ্রাম। তোমরা চাইলে ছোট বড় করতে পারো। ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে মাটনটা প্রায় 40 থেকে 50 মিনিট। তোমরা এক্ষেত্রে পারো পেঁপে বাটা দিতে বা টক দই দিতে, দাদা বৌদিতে দেয় না, তো আমি এখানে ইউজ করলাম না। মটনটা মাখিয়ে রেখে দিয়ে আলুটা কেটে নিতে হবে। অফকোর্স আমাদের কলকাতা বিরিয়ানিতে আলু ছাড়া হয় না, তো আলুটা বড় সাইজের কেটে নিতে হবে। বেরেস্তা আমি এখানে ভেজে নেব। ভেজিটেবল অয়েল গরম করে নিয়ে এখানে বড় সাইজের 4টে বড় পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়ে। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে কোনো নুন দেওয়া যাবে না। ভালো করে ব্রাউন হয়ে গেলে বেরেস্তাটা তুলে নিতে হবে এবং ওতেই জল দিয়ে দিতে হবে আলুটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর ওই কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে 1 কেজি মতো পেঁয়াজ কেটে নিয়ে দিতে হবে। ভালো করে ভাজতে হবে। আমি এখানে 2.5 কেজি মাংসের পরিমাণ হিসেবে পরিমাণগুলো বলবো, তোমরা চাইলে সেটা কম বেশি করতে পারো। যেহেতু বিরিয়ানির মাংসে আমি কষছি মশলাটা, তাই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। তো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমাদের এখানে দিয়ে দিতে হবে মটনটা তোমরা চাইলে আরও বেশিক্ষণও ম্যারিনেট করে রাখতে পারো। তো মটনটা এখানে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মটনটা যতক্ষণ নাড়ছি তোমাদেরকে আমি রাইসটা বলে দিচ্ছি। এখানে আমি 3 কেজি চাল ইউজ করেছিলাম। তো আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপরে ভাতটা করে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে। নামানোর আগে একটু সাদা তেল দিয়েছিলাম। তার মাঝখানেই মটনটাতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখানে 50 গ্রাম রসুন নিয়েছি, 50 গ্রাম আদা বাটা নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভাতটা তোমরা 75% কুক করবে। অল্প অল্প চাল মতন থাকবে, তোমরা নামিয়ে নেবে। তারপরে মশলা কষিয়ে নেব। এখানে দেব আর একটু পরিমাণের লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি এভারেস্টের ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু কোনো টমেটো ইউজ করছি না। দাদা বৌদি বিরিয়ানিতে কোনো টমেটো ইউজ করে না। তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে টমেটো দিতে পারো, অসুবিধা নেই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে মটনটা সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে টক দই। আমি এখানে প্রায় 150 গ্রাম টক দই ইউজ করেছি। টক দইটা তোমরা ম্যারিনেশনের সময়ও দিতে পারো, বা আমি যেরকম টাইমে দিচ্ছি সেই সময়তেও দিতে পারো। আমি মটনটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব 2টো। তো আমি সেই জন্য প্রেশার কুকারটা রেডি করে নিয়েছিলাম আগে থেকেই। তো সেখানে দিয়েছিলাম 2 কাপ জল, তার মধ্যে দিয়েছিলাম বিরিয়ানির মশলা, অল্প পরিমাণের আতর আর দিয়েছিলাম মটনটা। তোমরা চাইলে এইভাবেই মটনটাকে সিদ্ধ করতে পারো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তো মটনটা এবার আমরা প্রেশার কুকারে দিয়ে দেব। এখানে আমি 2টো হুইসেল দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এখানে আর একটা কথা বলে রাখি, বিরিয়ানি মশলা আর রাইসটা তোমরা কিভাবে করবে অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে পনিরের বিরিয়ানিতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম দুধ, 150 গ্রাম খোয়া ক্ষীর, কেশর ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওর মধ্যে দিয়েছি কেওড়া জল 2 ছিপি, গোলাপ জল 2 ছিপি আর আতর। তোমরা দেখবে বাজারে মশলা কেনার সময় কিনতে পাওয়া যায় এটা। যেটাতে আমি স্টিমে দেব, তো সেটাতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, মাটনের পিসগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দেব রাইসটা ভালো করে চাড়িয়ে নিতে হবে। উপর থেকে দিতে হবে স্বাদ অনুসারে নুন। মনে রাখতে হবে প্রত্যেকটা লেয়ারে পাট করার সময় কিন্তু অল্প অল্প নুনটা আমাদের দিতে হবে।
এখানে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা আর গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাটা, আর দিয়ে দেব ওই যে কেশর ভেজানো দুধটা। ভালো করে চাড়িয়ে দিতে হবে, তাহলে লেয়ারিংটা খুব ভালো করে হবে। আর এখানে দিতে হবে ফেটানো টক দই। তারপরে উপরে আবারও একটু রাইস দিয়ে দেব ঘি। প্রত্যেকটা পাটে পাটে যেমন মশলা, নুন, ঘি দিতে হবে, প্রত্যেকটা পাটে তেমন বেরেস্তাটাও দিতে হবে। আর একটু উপর থেকে রাইস দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটা। তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, বেরেস্তা। তারপরে আবার একটু রাইসটা দিয়ে দেব আলুটা। তোমরা যদি চাও আলুটা আগেও দিতে পারো, আমি আলুটা আগে দিইনি, কেননা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো আমি আলুটা আগে দিইনি, পরেই দিয়েছি। তারপর দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে স্টিমে দিতে হবে। স্টিমে দেওয়ার জন্য এখানে লাগবে একটি বড় চাটু, যেটা ওভেনে রাখতে হবে এবং এটা বসিয়ে দিতে হবে, এবং উপরটাতে দিতে হবে শিল চাপিয়ে রাখলে তোমাদের ভাবটা খুব সুন্দর রাখবে। আমি স্টিমে প্রায় 20 মিনিট মতো রেখেছিলাম। তাহলেই এভাবে ঝরঝরে মাটন বিরিয়ানি খুব সহজেই বাড়িতে বানাতে পারবে, যেটা খেতে একদম দাদা বৌদির মতনই হবে। তো আমি বাড়িতে আবার ফিশ ফ্রাই বানিয়েছিলাম। অবশ্যই আমরা দাদা বৌদিতে গিয়ে গোল্ডেন ফ্রাইটা অর্ডার করে থাকি, সঙ্গে মাটন বিরিয়ানি থাকে, তো সেভাবেই আমি সাজানোর চেষ্টা করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।